নমস্কার বন্ধুরা, আমি রূপা ম্যাম আবারও চলে এসেছি অ্যাভিশন বাংলায় সকলকে স্বাগত জানাতে। তো যেমন কিনা জানো, সামনে পরীক্ষা, কোনো ইন্ট্রোডাকশন নেই, একেবারে কনক্লুশনে পৌঁছাবো। আর সময় নষ্ট না করে আমাদের অঙ্কের ভয় ভীতি নির্মূল থেকে দূর করতে চলে এসেছি। যেমন কিনা কথা দিয়েছিলাম, প্রতিদিন তোমাদের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে যাওয়ার জন্য যে যে অঙ্ক লাগবে, আমি 5 ফোড়নের সিরিজ বন্ধ করে এখন 10 ফোড়ন চালু করে দিয়েছি। প্রতিদিন ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন থাকবে, সেই 10টা কোশ্চেন তোমাদের ফর্মুলা সমেত আমি করিয়ে দেবো। আশা করছি পরীক্ষায় এর বাইরে আসবে না। তাহলে চলো, কালকের যে পার্টটা যারা যারা দেখোনি তারা কিন্তু শিগগিরই গিয়ে চ্যানেলে দেখে নিও আজকের পার্টটা দেখার পর, ঠিক আছে? তো লাস্ট ডে যে সমস্ত হোমওয়ার্ক গুলো ছিল পার্সেন্টেজের, সেগুলো প্রথমে আমি ডিসকাস করব, দেন আমি নতুন অঙ্কেতে যাচ্ছি। তো কোশ্চেন নাম্বার 1 ছিল, এগুলো আশা করি প্রত্যেকের কাছেই আছে, স্ক্রিনশট তুলে নিয়েছিলে। 1 যদি হয়ে গিয়ে থাকে, 2 যারা করেছো, 2 এর হোমওয়ার্ক কি ছিল দেখো, আনসার বলে দিচ্ছি। What percentage of 5 meter is 5 centimeter? মানে ওই গল্প A is what percent of B, সেক্ষেত্রে 5 মিটার 5 সেন্টিমিটারের মানে 5 মিটারের কত অংশ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে 5 মিটার সমান সমান কত সেন্টিমিটার? দেখো, মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে। তাহলে এটা কত হয়ে যাবে? 500 সেন্টিমিটার, ঠিক আছে? এখানে দেওয়া আছে কত? 5 সেন্টিমিটার। মানে এইবার অঙ্কটা বলি, এই 5 সেন্টিমিটারটা 500 সেন্টিমিটারের কত শতাংশ? তাহলে কি হয়ে যাবে? 5/500 ইন্টু 100। তার মানে কত? এখানে 5 গুণ 100, 500, 500/500, আর কাটাকুটি করে পেজটা নোংরা করলাম না, 1% হচ্ছে আনসার। ক্লিয়ার? যাদের যাদের ঠিক হয়েছে তারাও আমায় কমেন্ট বক্সে বলো, হ্যাঁ ম্যাম পেরেছি, এইটাই আনসার এসছে। কোশ্চেন নাম্বার 4, এটাও আমাদের হোমওয়ার্ক ছিল। কি বলেছে? 25% বৃদ্ধির ফলে এক ব্যক্তির বেতন 500 টাকা বৃদ্ধি পেয়েছে। ওই ব্যক্তির বর্ধিত বেতন কত? বর্ধিত মানে ইনক্রিজ স্যালারিটা আমার কত? তাহলে 25% বেড়েছে, 25% বাড়ার ফলে 500 টাকা আগের স্যালারির থেকে বেড়ে গেছে, মানে এটাও ইনক্রিজড অ্যামাউন্ট, এটাও ইনক্রিজ পার্সেন্টেজ। তাহলে দুটোই যখন ইনক্রিজ, তাহলে দুটোকে ইকুয়াল করতেই পারি। তাহলে 25% এর ভ্যালু কত? 500 টাকা। তাহলে 125%। ম্যাম এটা আবার কি করছেন? দেখো, একটু একটু প্রো হতে শেখো। মানে এখানে আমি এটা করতেই পারতাম যে 25% এর ভ্যালু এটা, 1% এর ভ্যালু কত? 20, তাই তো? এবার 1% এর যদি ভ্যালু বেরোতো 20, আমার স্যালারি ছিল কত? 100%। 100% এর ভ্যালু কত হবে? 1% এর ভ্যালু 20, 100% এর ভ্যালু 20 ইন্টু 100, দ্যাট ইজ 2000। বাট থিং ইজ দ্যাট এখানে 2000 দেওয়া নেই, কিন্তু আমি যদি কোশ্চেনটার অপশনটা দিতাম, এই নান অফ দিসটা না দিয়ে 2000 দিতাম, প্রচুর ছেলেপুলে এখানে টিক করতো। হ্যাঁ, আমি কোশ্চেনটা দিয়েছি, বাট অপশনটা আমি দেখিনি। কেন না, এইটা দিলে অনেকেই ভুল করে ফেলবে। এখানে কিন্তু একটা ছোট্ট কথা লেখা আছে, বর্ধিত বা ইনক্রিজড। এইটা আমার কি বেরিয়েছে? এটা আমার বেরিয়েছে প্রিভিয়াস স্যালারি, কিন্তু আমার তো 500 টাকা বেড়ে গেছে, তাই না? 500 টাকা বেড়ে হয়েছে কত? 2000 থেকে 500 টাকা বাড়লে 2500 টাকা। এটা ছিল আমার ট্রেডিশনাল মেথড, কিন্তু এইভাবে আমি জেনারেলি করব না। তাহলে দেখো করব কি, ডাইরেক্ট লিখবো 25% এর ভ্যালু হচ্ছে 500 টাকা, 125% এর ভ্যালু কত? কেন না, স্যালারি ছিল 100, বেড়েছে 25%, টোটাল এখন কত? 125%। তাই 125% এর ভ্যালু সেম ভাবে 500/25 ইন্টু 125 করলে ডাইরেক্ট তোমার আসবে 2500। ঠিক আছে? ক্লিয়ার? আশা করি অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 5 করিয়েছিলাম, 6 তোমাদের জন্য হোমওয়ার্ক ছিল, তাই তো? দেখো কি বলেছে, the price of two product is 60% and 20% less than the price of the third product respectively. The price of the first product is what percent of the price of the second product? Fine. এখানে দেখো 3টে প্রোডাক্ট আছে, তাই তো? 3টে যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের নাম ABC, আমি যা খুশি দিতে পারি, তাই তো? ধরে নিলাম 3টে প্রোডাক্ট, একটা A, একটা B, একটা C, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে the price of two products
is 60% 20% less than the price of the third product, তাহলে এই থার্ড প্রোডাক্টের ওপর ফার্স্ট প্রোডাক্ট আর সেকেন্ড প্রোডাক্ট ডিপেন্ড করে আছে, তাহলে ইন্ডিপেন্ডেন্টটাকে সি, তাই তো? মানে আমি আমার মায়ের উপর ডিপেন্ড করে আছি, মা বাবার উপর, তাহলে কে ইন্ডিপেন্ডেন্ট? বাবা, তো এখানে বাবাকে সি, তাহলে সি এর যদি আমি ধরে নিই ভ্যালু বা প্রাইস হচ্ছে 100x, সি এর উপর দেখো ডিপেন্ড করে আছে দুজন, দ্য প্রাইস অফ টু প্রোডাক্ট 60% লেস, তাহলে 100 থেকে 60% লেস মানে 40x, অনেকেই 60x করে দেবে, কিন্তু না, 60% লেস কম, তাহলে 40%, আর এটা 20% লেস মানে কত? 80x বেরিয়ে গেল। এরপরে বলেছিল কি যে দ্য প্রাইস অফ দি ফার্স্ট প্রোডাক্ট ইজ হোয়াট পার্সেন্ট প্রাইস অফ দি সেকেন্ড প্রোডাক্ট, মানে এ বি এর কত শতাংশ, তাহলে 40/80 ইন্টু 100, একদম পরিষ্কার চোখে ঝকঝকে চোখে দেখতে পাচ্ছি 50%, অপশন নাম্বার এ। ক্লিয়ার? আশা করি এইগুলোই তোমাদের হোমওয়ার্কের আনসার এসেছে, যদি না এসে থাকে চেক করে নাও, মিলিয়ে নাও, ভিডিওটা দেখে নাও, আশা করি এর পরে যদি এরকম কোশ্চেন আসবে। তো আজকে কোশ্চেন নাম্বার 7 থেকে আমাদের হবে, দেখো কি বলা আছে, the value of A is 25% higher than that of B, তার মানে A এর ভ্যালুটা B এর ভ্যালু থেকে কত বেশি? 25% হায়ার মানে বেশি। What percent is the value of B less than A? এটা খুব মজার অঙ্ক, অনেকেই দেখে ভাবে আমি তোমার থেকে 10 টাকা বেশি পাই মানে তুমি আমার থেকে 10 টাকা কম পাও, তাই কি? ধরে নিলাম আমার 100 টাকা ইনকাম, তোমার ইনকাম 90 টাকা, তাই তো? তাহলে আমি তোমার থেকে 10 টাকা বেশি পাই মানে তুমি আমার থেকে 10 টাকা কম পাও, একদম ম্যাম ঠিক, কিন্তু এখানে তো টাকা বলেনি বাবু, এখানে কি বলেছে? পার্সেন্টেজ। তাহলে ওটাকে কিভাবে করব একটু ভালো করে বোঝো। এ বি এর থেকে বেশি, কত বেশি? 25% বেশি, তাহলে আমি কি করব? এখানে এ রাখবো, এখানে বি রাখছি, ভালো কথা। তাহলে এ বি এর থেকে বেশি, তাহলে বি এর ভ্যালু যদি 100x হয়, এর ভ্যালু কত? তার থেকে 25% বেশি মানে 125x, কি তাই তো? একদম ম্যাম। বলছে what percent is the value of B less than A, B এর থেকে কত কম পার্সেন্ট, তাহলে B এর থেকে কত কম? আমি তো দেখতে পাচ্ছি 25 কম, লিখে ফেললাম ডিভাইডেড বাই লেস দেন কার সাথে আছে? এর সাথে আছে 125 ইন্টু 100, অনেকেরই একটু ওপর দিয়ে গেল, আমি আবারও বলছি যাতে বোঝা যায়। দেখো একটা লাইন লিখছি, A is what percent more or less than B, A B এর থেকে কত বেশি বা কত কম শতকরা, ঠিক আছে? ধরো পরীক্ষা দিয়েছি, অঙ্ক পরীক্ষা, তুমি আর আমি, যে দেখছো তার সাথে আমি নিজেকে কম্পেয়ার করছি, ধরো আউট অফ 100 তুমি পেয়েছো 90, আমি পেয়েছি 50, এটা কি পসিবল? তুমি 90 পেতেই পারো, আমি কেন 50 পাবো, তাই না? তো যাই হোক, এটা একটা মজার পার্ট। তো ধরো তুমি 90 পেয়েছো, আমি 50 পেয়েছি, আমি যদি জিজ্ঞাসা করি তুমি কত বেশি পেয়েছো আমার থেকে, আনসার হবে কত? ম্যাম 40। আমি যদি উল্টো কোশ্চেনটা জিজ্ঞেস করি যে আমি কত কম পেয়েছি, তখনও তুমি দেখো আনসার দেবে 40। কেন বলো তো? মোর জিজ্ঞাসা করি কিংবা লেস, আমাকে কি করতে হয়? বড়টার থেকে ছোটটা মাইনাস করতে হয়, তার মানে আমি মাইনাস করব হচ্ছে 90 থেকে 50, বেশি হোক কিংবা কম। তাহলে এখানে ইফ দ্য ভ্যালু অফ এ ইজ গ্রেটার দেন বি দেন আই শুড ডিডাক্ট বি ফ্রম এ, মানে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে আমি কি করব? a minus b করব, বেশি বা কমটা পাওয়ার জন্য। ঠিক ভাইস ভার্সা, ইফ দ্য ভ্যালু অফ b ইজ গ্রেটার দেন দ্য a দেন আই শুড ডিডাক্ট a ফ্রম b, মানে b থেকে a কে আমি মাইনাস করে দেবো। খুব ভালো কথা। নিচে কে বসবে? নিচে যে বসবে ঠিক তার আগে আমি কালকে বলেছিলাম অফ দেন ফ্রম ওভার টু, আই রিপিট অফ দেন ফ্রম ওভার টু, এই পাঁচটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড ঠিক যার আগে বসবে, তাহলে দেন কার আগে বসেছে? বি এর আগে বসেছে, তাহলে বি কোথায় বসবে? নিচে বসবে। তার মানে ডিভাইডেড বাই বি ইন্টু 100, y ইন্টু 100 কালকে বারংবার শিখিয়েছি। হোয়াট পার্সেন্ট যদি হয় তাহলে আমরা কি করব? ইন্টু 100 করব। আশা করি বোঝা গেছে এই ফরম্যাটটা। ঠিক এই ফরম্যাটটাই এখানে ব্যবহৃত হচ্ছে। এটা হয়ে গেলে এটা দেখো মুছে দিচ্ছি,
দেখো বলেছিল যে বি এর থেকে কত কম বা কত বেশি শতকরা, তাহলে বি এর থেকে তো 25 কম, তাই না? কার থেকে নিচে দেখো, কার থেকে দিয়েছে দেন এ, দেন যার সাথে থাকবে সেটা নিচে বসে যাবে। এর ভ্যালু কত 125, ওয়াট পার্সেন্ট জিজ্ঞেস করেছে তাই ইনটু 100। আশা করি এটায় ডাউট নেই, অপশন নাম্বার বি হচ্ছে আনসার। ক্লিয়ার? তাহলে এটারও স্ক্রিনশট তুলে নাও, ওটা ঠিক আগের কোশ্চেনটা রেপ্লিকা, তাহলে এটা আনসার আশা করি তোমরা দিতে পারবে। স্ক্রিনশট তোলা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনে আমি যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, a person's salary first increase by 20% then decrease by 20%, what is the percentage change in the total salary? কালকে মনে একটা উদাহরণ তোমাদের দিয়েছিলাম পেন নিয়ে, যদি সেম পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ কিংবা প্রথমে ডিক্রিজ হলো তারপরে ইনক্রিজ হলো, প্রথম কথা কমবে না বাড়বে, লিখিয়েছিলাম অলওয়েজ ডিক্রিজ। এটা একদম মাথায় ছবি করে নাও, ঠিক আছে? তুমি যদি ক্যালকুলেশনও করো সেম ভাবে দেখবে ডিক্রিজ হচ্ছে, সেম পার্সেন্টেজে বাড়লো কমলো, আলটিমেট ভ্যালু কমে, ঠিক আছে? এবার কত কমবে দেখো, এখানে বলেছে 20% প্রথমে স্যালারি বেড়ে গেছিল, তারপরে আবার 20% কমে গেল, পার্সেন্টেজটা সেম, প্রথমে বেড়েছে তারপরে কমেছে, সেম পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ। ফর্মুলাটা কি বলেছিলাম, এক্স স্কোয়ার বাই, দাঁড়াও বাবা মনে হচ্ছে পাখি লিখেছি, x স্কোয়ার বাই 100। তাহলে x টা কি, দ্য গিভেন পার্সেন্টেজ, তাহলে x দুবার আছে x স্কোয়ার মানে, তাহলে 20 ইন্টু 20 বাই 100, 0 গুলো কেটে গেল, কত হলো 4%। মনে করে অপশানে এখানে 4% লেস দিয়েছে, আরো একটা অপশন এরকম দিতে পারতো 4% ইনক্রিজ, তখন কোনটা ঠিক করতে, দিস ওয়ান, বিকজ আলটিমেট রেজাল্ট আমার কি হয় অলওয়েজ ডিক্রিজ। আশা করি বোঝা গেছে। তাহলে এটা রেসপেক্টিভে একটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে, এটা একটু স্ক্রিনশট তুলে নিও। শুধু স্ক্রিনশট তুললে হবে না বন্ধুরা, এটার কিন্তু আনসার দিতে হবে, ঠিক আছে? পুরোই আগেরটার মতো দেওয়া আছে, যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়, তার জন্য আমি প্রতিটা কোশ্চেনের পর হোমওয়ার্ক দিচ্ছি যে প্র্যাকটিস করতে তোমাদের সুবিধা হবে। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখো, যে find the percentage total increase of a number by 10% twice in a row। মানে কি, কোন একটা সংখ্যা পরপর দুবার বেড়ে গেছে, ঠিক আছে? পরপর দুবার বেড়ে যাওয়ায় মোট বৃদ্ধি কতবার, মানে কি হয়েছে দেখো, অনেকেই ভাববে দুবার বেড়েছে ম্যাম 2 দিয়ে গুণ, কিন্তু তা তো নয়। ধরো কি এক্সাম্পল দিই, যে কোনো জিনিসে পেট্রোলের দাম, ঠিক আছে? পেট্রোলের দাম ধরো আগে ছিল 100 টাকা, 25% সাপোজ বেড়েছে 125 টাকা, ঠিক আছে? এবার আবারও যখন বাড়বে, ধরো বলেছি 25% করে বেড়ে গেছে, ঠিক আছে? 25% করে দুবার বাড়লো। এবার যখন বাড়লো, দুবার বাড়লো মানে এখানে তো আমি এটা করতে পারি না, 25 ইন্টু 2 50%। কেন বলো তো, দেখো যদি আমি 100-র উপর 50% চার্জ করে দিই তাহলে কত হবে, 100-র 50% কত 50 টাকা, তার মানে বেড়ে 150 টাকা হয়েছে, কিন্তু তা তো নয়, প্রথমে বেড়ে হয়েছিল 125, এরপর আবার বাড়লো, কার উপর বাড়লো, এই ভ্যালুটার উপরে, বুঝতে পারলে? তাহলে এই 125-এর 25% বেড়ে গেছে, তখন এর ভ্যালুটা আর এই 50, দিস টু আর ডিফারেন্ট, বিকজ এটাকে আমি দ্বিগুণ করিনি, এটা আর এটার মধ্যে পার্থক্য একটাই, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট। যদি তুমি ভিডিওটা আমার দেখে থাকো, ওখানে বলেছিলাম সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভ ইনক্রিজের সাথে নর্মাল ইনক্রিজের কি পার্থক্য। আমি একটা টাকা ব্যাংকে গিয়ে রাখলাম, ঠিক আছে, 1 বছরের জন্য 100 টাকায় 10 টাকা সুদ দিচ্ছে, খুব ভালো কথা। একটা রাখলাম সিম্পল ইন্টারেস্টে, একটা রাখলাম কম্পাউন্ড ইন্টারেস্টে, 1 বছর পরে হাসতে হাসতে ওটাতেও 10 টাকা পেলাম, এটাতেও 10 টাকা পেলাম, মানে 110 টাকা, ঠিক? তাহলে ম্যাম এসআই সিআই এর কি কোনো পার্থক্য নেই? আছে, একটুখানি পজ হও। এবার সেকেন্ড ইয়ারে যখন আমি আবার টাকাটা রাখলাম, তখন যেটাই সিম্পল ইন্টারেস্টে রেখেছিলাম সেটাই কি দেবে বলো তো, ওই 100 টাকার উপরেই আমাকে আবার 10 টাকা দেবে, মানে 2 বছর পর টাকাটা হয়ে গেল 10 টাকা প্লাস 10 টাকা 120 টাকা। মজার ব্যাপার সিআইতে কিন্তু তাই হলো না, সিআইতে প্রথমে 100 টাকা রেখেছিলাম,
10 টাকা বেড়ে হয়েছিল 110 টাকা। এইবার যখন ইন্টারেস্টটা পাবো 110 টাকার ওপরে 10% মানে 11 টাকা, তাহলে আমার কত টাকা হয়ে গেল 121 টাকা। তাহলে ডিফারেন্স এলো তো। সো ফর দি ফার্স্ট ইয়ার দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন এসআই এন্ড সিআই। সেই সেম ইনক্রিজড ব্যাপারটা আমাদের বলা হয় সাকসেসিভ ইনক্রিমেন্ট। তার মানে যদি এখানে আর একটা ফর্মুলা বলে দিই, সেম পার্সেন্টেজ কিংবা ডিফারেন্ট পার্সেন্টেজ যদি ব্যাক টু ব্যাক দুবার বেড়ে যায়, যদি দুবার বাড়ছে, মানে এখানে দেখো 10-10 দিয়েছে, তো 10-10 এর পরিবর্তে 10-15 দিতে পারতো, 20-20 দিতে পারতো, যা খুশি। সেম পার্সেন্টেজ কিংবা ডিফারেন্ট পার্সেন্টেজ যদি দুবার বেড়ে যায়, তার ফর্মুলা হচ্ছে কি x প্লাস ওয়াই প্লাস xy বাই 100। যখন আমি ফর্মুলাগুলো বলবো, আমিও ছোটবেলায় তাই করতাম, আমার টিচার বলতো সাথে সাথে বলতে, তাহলে দেখবে মনে থাকবে x প্লাস ওয়াই প্লাস xy বাই 100। তাহলে xটা কি বন্ধুরা, এই যে 10, ওয়াইটা কি ওটাও তো 10, কেননা দুবার তো 10-10 করেই বেড়েছে, প্লাস 10 ইন্টু 10 বাই 100। 0 0 গুলো চলে গেল, এখানে আবার 0 0 চলে গেল বলে ভেবো না এটা 0 হয়ে গেল। 10 প্লাস 10 কত হয় 20, আর এখানে একখান 1 তো আছে, তাহলে 21% আলটিমেটলি ইনক্রিমেন্ট হচ্ছে। কিন্তু যদি এই যে 10% কে 2 দিয়ে গুণ করে দিতাম 20%, এটা একদম ডাহা ভুল, ভুল বলে না, এটাকে ডাহা ভুল বলে। তাহলে বুঝতে পারলে তো, আলটিমেটলি ওর বাড়লো কত 21%। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম বন্ধুরা, সেম পার্সেন্টেজ কিংবা ডিফারেন্ট পার্সেন্টেজ যদি দুবার বাড়ে, তখন আলটিমেট বাড়ার ইনক্রিমেন্টের ফর্মুলা কি x প্লাস ওয়াই প্লাস xy বাই 100। এই xটা কি দ্য গিভেন পার্সেন্টেজ যেটা প্রথমে দেওয়া আছে, ওয়াইটা কি তারপরে যেটা দেওয়া আছে। ক্লিয়ার? আশা করি অসুবিধা নেই। যদি অসুবিধা না হয় তাকে আবারও স্ক্রিনশটটা তুলে নাও। এটার হোমওয়ার্ক মানে আনসার কিন্তু আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের কথা মতো আমি প্রতিদিনই কেউ লিখেছো যে ম্যাম প্রতিদিন ক্লাস চাই, আমি কিন্তু প্রতিদিনই করাবো, কিন্তু হোমওয়ার্কটাও কিন্তু প্রতিদিন আমার চাই, তবেই আমি দেখো তোমরা ক্যামেরার ওপারে, আমি কিন্তু এদিকে। শুধুমাত্র এই কমেন্ট বক্স হচ্ছে এমন একটা মাধ্যম যার থ্রুতে আমি বুঝতে পারি তোমাদের কি দরকার, কিংবা তোমাদের রেসপন্সে আমি ডেলি ভিডিও করার আর কি ইন্সপিরেশন পাই, এই আর কি। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13। আবার এটা একটা নিউ থিওরির ওপর নিশ্চয়ই আছে, দেখি কি বলেছে। What is the rate of the change in the total expenditure if the household reduces oil consumption by 20% due to a 20% increase in the price of the oil? আচ্ছা, ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। তো যারা বাংলা দেখে অভ্যস্ত তাদের জন্য বাংলাটাও পড়ে দিচ্ছি। তেলের মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে এক পরিবার তেলের ব্যবহার 20% কমিয়ে দিলে মোটের ওপর খরচের পরিবর্তন কত হবে? তাহলে তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, আমাদের যে অয়েলের প্রাইস সেটা বেড়ে গেছে। তাহলে বেড়ে গেলে ডেফিনেটলি দেখো, কালকে করিয়েছিলাম আই গেস, ইফ ইউর ইনকাম ইজ ফিক্স, না করালে আমার মনে থাকে না আসলে, না করালে দেখে নাও। যদি তোমার এই জায়গাটা ইনকাম হচ্ছে ফিক্সড, ঠিক আছে, গুডসের দাম বেড়ে গেছে, মনে হয় করিয়েছি, গুডসের দাম বেড়ে গেছে, তাহলে আমি আগে যতটা কনজিউম করতাম ততটা কি কনজিউম করতে পারবো? কখনো না, কনজিউম আমার কমে যাবে। তাহলে আমাকে কোশ্চেন দিয়ে দেয় যে কত পার্সেন্টেজ কনজাম্পশন আমার কমবে, তখন আমি ফর্মুলা কি করি, আর বাই 100 প্লাস আর ইন্টু 100। তো সরি প্লাস কেন, এই যে জিনিসের দাম বাড়লো প্লাস, ফর্মুলা হচ্ছে আর প্লাস 100 প্লাস আর ইন্টু 100। তাহলে এটাকে অ্যাপ্লাই করব কিভাবে? ধরে নিলাম যে আমার পেট্রোলের দাম 25% বেড়ে গেছে, তার জন্য আমার কনজাম্পশন কতটা কমবে? তাহলে পেট্রোলের দাম বেড়ে গেছে, তাহলে আর হচ্ছে কি যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে বেড়ে গেছে, তাহলে 100 প্লাস আর ইন্টু 100, এটা একটা ফর্মুলা ছিল। ওটার সাথে এটার পার্থক্যটা কি দেখো, এটা হচ্ছে আমার শুধুমাত্র ইনকাম ফিক্স থাকবে, জিনিসের দাম বেড়ে গেছে, তো আলটিমেট এফেক্ট জানতে চেয়েছে। ইনিশিয়ালি ওটা ওর মতোই দেখতে, ডিফারেন্সটা কি দেখো, 20% বেড়ে গেছে আমার খরচা, তার ফলে আমার কনজাম্পশন কতটা কমে গেছে সেটাও দিয়ে দিয়েছে, মানে যেটা কোশ্চেনে জানতে চাইতো সেটাও আমার কাছে দিয়ে দিয়েছে যে 20% কনজাম্পশন আমার কমে গেছে। তাহলে মোটের ওপর খরচের পরিবর্তন কি হবে? দেখো
জিনিসের দাম বেড়ে গেছে, কনজাম্পশন কমে গেছে, দুটোই কার সাথে রিলেটেড? টোটাল ইনকামের ওপর, তাই তো? এবার উল্টোটা দিয়ে দিয়েছে টোটাল ইনকাম, ঠিক আছে? তাহলে সেম জিনিসের ওপর যদি দাম বাড়ে আর কনজাম্পশন কমে, সেম পার্সেন্টেজ ইনক্রিজ আর ডিক্রিজ, চিনতে পারছো? তাহলে কি হয়ে যাবে? এক্স স্কোয়ার বাই 100, মানে 20 ইন্টু 20 বাই 100, বুঝতে পারলে? দেখো কেন করতে পারলাম এই 4% ডিক্রিজ, কেন করতে পারলাম? কেননা জিনিসটার দাম বাড়ছে আর কনজাম্পশন কমছে, বোথ আর রিলেটেড টু দ্য ইনকাম অফ দ্য কনজিউমার। সেম জিনিসের ওপর বাড়লো আর কমলো, তাই এই ফর্মুলাটা আমি ইজিলি ইউজ করতে পারি। যদি বোঝা হয়ে গিয়ে থাকে তাহলে এইটা আবারও তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? আশা করি স্ক্রিনশট তুলে নিয়েছো। নেক্সট কোশ্চেন নাম্বার 15 কি বলেছে দেখো, চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারে চিনির ব্যবহার 10% বৃদ্ধি পায়। তাহলে নতুন আর পূর্বের খরচের অনুপাত কত? তার মানে আগে যতটা খরচা হতো আর এখনের যতটা খরচা হচ্ছে, দুটোর অনুপাত কত? দেখো একদম সিম্পলিফাইড ওয়েতে বোঝাচ্ছি। চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে, আমি তো জানি না চিনির দাম কত, ধরে নিলাম। এবার ধরে যখনই নেবো, কি ধরে নেবো? এক্স ধরে নেবো, বা এক্স হচ্ছে টক্সিক। তাহলে আমি ধরে নিলাম 100x, ক্যালকুলেশনের সুবিধা হবে। তার মানে চিনির দাম এটা ছিল, খুব ভালো কথা। চিনির দাম কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20%। এই 100 ধরার সুবিধাটাই দেখো, ক্যালকুলেশনের সুবিধা হয়ে যায়। 20% বেড়েছে মানে এখন চিনির দাম কত? 120x, খুব ভালো কথা। একটি পরিবারে চিনির ব্যবহার 10% বৃদ্ধি পায়, মানে আগে চিনি যতটা ব্যবহার করতে পারতো এখন কতটা ব্যবহার করছে? 10%। এবার আগে আমি ধরে নিলাম আমি বাজারে 100 টাকা নিয়ে যেতাম, ঠিক আছে? ধরে নিলাম বাজারে 100 টাকা নিয়ে যেতাম। তাহলে 100 টাকা যদি নিয়ে যেতাম, কতটা চিনি নিতে পারতাম? কতটা চিনি নিতে পারতাম? আমি তো এখানে ধরে নিয়েছি 100x। আচ্ছা ঠিক আছে, তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে 100, এটাকে 120 করলাম, চলো। কেননা রেশিও বলেছে, এমনিও কেটে যাবে, অসুবিধা হবে না। তাহলে আমার যদি ধরে নিই 100 টাকা আর 120 টাকা 1 কেজি চিনির দাম, খুব ভালো কথা। আগে যদি আমি বাজারে, চলো আমি 1000 টাকা বাজারে নিয়ে যেতাম, তাহলে 1000 টাকা বাজারে নিয়ে গেলে কত কেজি চিনি নিতে পারতাম? 10 কেজি চিনি নিতে পারতাম তো। এইবার এখন কি হয়েছে? চিনির ব্যবহার 10% বৃদ্ধি পেয়ে গেছে। 10% বৃদ্ধি পেয়ে গেছে মানে আগে যদি আমি 10 কেজি কনজিউম করতে পারতাম, এখন 10% বেড়ে কত হয়ে গেছে? তাই কি? এক সেকেন্ড দাঁড়াও তো। বৃদ্ধি পাওয়ায় পরিবারে চিনির ব্যবহার 10% বৃদ্ধি পায়। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তার মানে ইনকামটা ওরা ভ্যারিয়েবল রেখেছে। তাহলে এবার একটা কথা বলো আমাকে, আগে আমি 100 টাকা দরে চিনি কিনতাম, 10 কেজি চিনি, তাহলে টোটাল খরচা কত হতো? 1000 টাকা, খুব ভালো কথা। আগে আমি 120 টাকা, এখন 120 টাকা দরে কিনছি 11 কেজি চিনি, তাহলে আমার কত হচ্ছে? 1320। এবার এটা কি করে সহজে গুণ করে দিলাম সেটাও শিখিয়ে দিচ্ছি। যে কোনো নাম্বারকে 11 দিয়ে গুণ করার সহজ পদ্ধতি, এই যে লাস্টের ডিজিটটা অ্যাজ ইট ইজ বসাবে, 2 + 1 কত হয়? 3, আবার এই একটা বসিয়ে দেবে, এটাই হয়ে যাবে আনসার। আরো একটা করিয়ে দেখাচ্ছি, ধরো এরকম দেওয়া আছে 789 ইন্টু 11, যদি করো তাহলে কি হবে? এখানে 9 বসাবে, 8 আর 9 কত? 17, ক্যারি কত? 1, 8 আর সাথে 15, 15 আর 1 16, 7 বসে যেত আর 8 ক্যারি আছে, তাহলে হয়ে যাবে 8। বোঝা গেল? তাহলে এইভাবে ইন্টুটা করলাম। তাহলে দুটো রেশিও জানতে চেয়েছে, দুটো রেশিও কেটে দাও, কত হবে? 5 দিয়ে কাটো, 5 দিয়ে না, এদিকে 50, আচ্ছা 4 দিয়ে ডাইরেক্ট কেটে যাচ্ছিল, দূর 4 দিয়ে কাটো, এই 0 0 কেটে গেছে, এদিকে 25 আর এদিকে কত? 4 দিয়ে কাটলে 4 3 12, 4 3 12, 25:33। ও আচ্ছা, মানে নতুন ইস্টু পুরনো চেয়েছে, তাই এটা আমার ঘুরিয়ে এসছে। তাহলে এটা কি? নতুন আর এটা পুরনো। তাহলে অপশন নাম্বার সি। বোঝা গেল?
এটা একটু ডিফিকাল্ট ছিল আমি জানি, এই জন্য আমি করিয়ে দিয়েছি, এটার বেসিসে কোনো হোমওয়ার্ক দিইনি। তাহলে আশা করি যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম মানে দিয়েছি সেটার আনসার পেয়ে যাব টাইম মতো। তাহলে আবারও কাল তোমাদের সাথে সঠিক সময়ে দেখা হচ্ছে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে কি, এই ভিডিওটা বারংবার দেখবে যাতে কোনো রকম ডাউট না থাকে, আর যে হোমওয়ার্কগুলো দেওয়া আছে ওগুলো করো। কথা দিচ্ছি তোমাদের অঙ্কের ভিত বা কি যেন বলে গোড়া মজবুত করে তারপরেই যাব। থ্যাংক ইউ সো মাচ। পরের দিন আবারও দেখা হচ্ছে, টাটা।